গুড মর্নিং বন্ধুরা, অঙ্কনার রোজ নামচায় আরেকটা দিনের গল্প নিয়ে আজ আবার তোমাদের কাছে চলে এসেছি। আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। যা গরম পড়েছে, 2011 সালে বিয়ে করে যখন আমি পুনেতে এসেছিলাম প্রথমবার, তখন এত গরম পড়তো না। সারা বছরটাই খুব সুন্দর একটা প্লেজেন্ট ওয়েদার থাকতো। কিন্তু যত দিন যাচ্ছে, বছর যাচ্ছে, গরমটা বেড়েই চলেছে। তবে একটা সান্ত্বনায় এই যে বছরে 2-3 মাসই আমাদের এখানে গরমটা থাকে। জুন মাস থেকে বৃষ্টি শুরু হয়ে যায়, খুব সুন্দর ওয়েদার হয়ে যায়। এখানে চিংড়ি মাছের অর্ডার আছে, টুক করে গিয়ে মাছটা কিনে নিয়ে চলে এসেছি আর তেলটাও ভরিয়ে নিচ্ছি। এরপরে তাড়াতাড়ি বাড়ি চলে যাব, সময় নষ্ট করব না। আজকে রোববার তো অনেকটা অর্ডারের চাপ আছে। প্রথমেই এসে আলু পোস্তটা চাপিয়ে দিচ্ছি। আলু পোস্ত কার কার ভালো লাগে বলো। সাধারণত আমি ভাত খেতে একদমই পছন্দ করি না। বিরিয়ানি, ফ্রাইড রাইস, পোলাও এই ধরনের কিছু হলে তবেই আমি ভাত খেয়ে থাকি। বাট মেনুতে যদি আলু পোস্ত থাকে তাহলে আর কোনো কথা নেই। এক থালা ভাত আমি খেয়ে নিতে পারি কোনো আওয়াজ না করেই। আলু পোস্তটা একটু হলুদ দিয়ে আগে ভাজা ভাজা করে নেব, তারপরেই নুনটা দেবো। কারণ প্রথমে নুনটা দিলে একটু লেগে যায়, সেটা ভালো লাগে না। এখানে আমাদের সোমদেব বাবু 1 কাপ দুধ চা নিয়ে বসে পড়েছেন। সকালে ঘুম থেকে উঠে 1 কাপ গ্রিন টি খাওয়া হয়েই গেছে, এখন দুধ চা পর্ব চলছে। রুই মাছেরও অর্ডার আছে, রুই মাছের ঝোল হবে। তাড়াতাড়ি করে মাছগুলো ভেজে নিচ্ছি। একটু আলু আর বড়ি দিয়ে ঝোলটা করব। আলুটা আগে কুকারে সেদ্ধ করে নিচ্ছি। আমাদের এখানে আলুগুলো ভালো হয় না, কুকারে সেদ্ধ না করলে আলু মোটে সেদ্ধ হতে চায় না। যাই হোক, কথা বলতে বলতে তেলটা গরম হয়ে গেছে, মাছগুলো ভাজতে লাগিয়ে দিয়েছি। আর ওইদিকে আমার শুক্তো আর চাটনি হয়েও গেছে, আমডালও সেদ্ধ হয়ে গেছে। তোমাদের একটু গান শোনাই, আসো। তোর প্রদীপ ভরা চিনে কেন খুঁজতে চাস আমার সাজানো ম্যাগাজিনে। ভেজা রেলগাড়ি হয়তো সবুজ ছুঁয়ে ফেলে, আর সারাটা পথ কেমন হামখেয়ালে চলে। আর তারার ভরা স্টেশন একটু থামতে চায়, প্রেমিকের ডেস্টিনেশন। তোরে সকাল ঘুম ভেঙে দিতে পারি, তোরে বিকেল ঘুড়ি ছিঁড়ে দিতে পারি, তোকে আলোর আলপিন দিতে পারি, তোকে বসন্তের দিন দিতে পারি। আমাকে খুঁজে দে জল ফড়িং। এখানে মোরলা মাছগুলো ভেজে নিচ্ছি, মোরলা ঝাল বানাবো। এদিকে আলু পোস্ত প্রায় রেডি, জলটা একটু মরিয়ে নিচ্ছি। মোরলা মাছ ভাজা হয়ে গেছে, পোস্ত কৌটোতে ভরা হয়ে গেছে, প্যাক করে ফেলছি। মাঝখানে এক ফাঁকে চিংড়ি ভাপাটাও বানিয়ে ফেলেছিলাম। ভাপাগুলো সাধারণত আমি মাইক্রোওভেনে করে থাকি, খুব সুন্দর হয়ে যায়। এই ভাপাও আমার খুব ফেভারিট, একতলা ভাত খেয়ে নিতে পারি। আমার ছেলেরও খুব ফেভারিট। মোরলা ঝাল রেডি হয়ে গেছে, ঢেলে ফেলছি কৌটোতে। সকাল সকাল শুরু করেছি বলে 2টো অর্ডার অলরেডি কমপ্লিট করে ফেলেছি। এই 2টো অর্ডার অ্যাকচুয়ালি একই এরিয়াতে যাবে, তো 2টো একসঙ্গে রেডি করে ফেলেছি যাতে একসঙ্গেই পাঠিয়ে দিতে পারি। প্যাকিং শেষ হলে এবার গাড়ি বুক করব, ডেলিভারি বয় আসবে পিক আপ করতে। ব্যাস হয়ে গেছে, 2টো অর্ডার ডেলিভারির জন্য একদম রেডি। ডেলিভারি বয় এলেই হ্যান্ড ওভার করে দেবো। এইবার আসল রান্নায় চলে আসি। মাটন হচ্ছে, মাটনের পাতলা ঝোলের অর্ডার আছে 4 প্লেটের। got no frown
সুন্দর করে, তাড়াহুড়ো নয়। ওই ন্যাকড়াটা এখানে হ্যান্ডেলে পাতো, ওই আরেকটা যেটা আছে ওই যে ওইটা হ্যাঁ ওটা এখানে পাতো, এই হ্যান্ডেলে পাতো। ভেরি নাইস, থ্যাংক ইউ রিশান। নিয়ে বসো এবার সুন্দর করে। রিশানের 2-3 মাস বাদ নতুন নতুন বিহেভিয়ার ইস্যু শুরু হয়। এখন যেটা লেটেস্ট করছে সেটা হচ্ছে সমস্ত জিনিস, জামা কাপড় বলো বা যাই জিনিস হোক, সেগুলো সব মাটিতে ফেলে দেওয়া। দেখো বিছনাটার কি হাল করেছে, পুরো চাদর সরিয়ে দিয়েছে, তোষকগুলোও ফেলে দিয়েছিল, আমি তুলে দিয়েছি। বালিশ টালিশ সব মাটিতে এই গোছালাম। হয়তো একটু পরেই আবার তছনছ করে দেবে, বাট না গুছিয়েও পারা যায় না। রোজ সোমদেব কী খায় সেটা তোমাদের দেখাই, আজ আমি কি খাই সেটাও তোমাদের দেখাই। আছে এখানে রুটি, ডিম সেদ্ধ, শসা কেটে নিয়েছি, আর আছে মাটনের ঝোল, আলু। আর সোমদেবও খেতে বসে গেছে আমার সাথেই। ওকে দিয়েছি শুক্তো, লেজা ভাজা, শসা কেটে দিয়েছি, মাটন আছে আর আমের চাটনি আছে। বিকেলেও বেশ কিছু অর্ডার ছিল, সেগুলো সব সামলে বেরিয়ে পড়েছিলাম। সোমদেব বলল অফিসের ওদিকটা যাবে, তো ওইখানটাই এসছি। সোমদেবের একটা বন্ধুর সঙ্গে দেখা হয়ে গেছে, ওর সঙ্গে একটু গল্প করে নিচ্ছে। স্কুটারে অনেকটা ঘুরপাক খেয়ে এবার একটা ফুড কোর্টে ঢুকেছি। এই ফুড কোর্টটা একদম আমাদের বাড়ির কাছে, বলা যেতে পারে পাড়ারই ফুড কোর্ট। এখানে একটা চাইনিজ দোকান থেকে সোমদেব অর্ডার করলো চিকেন ক্রিসপি। আমার খুব একটা খেতে ইচ্ছে করছিল না, ও বললো ওর খিদে পেয়েছে তাই ওটা অর্ডার করলো। এখানে আমাদের চিকেন ক্রিসপি চলে এসছে, ওপরে একটু তিলও ছড়িয়েছে, বেশ সুন্দর লাগছে দেখতে। আমি এখানে অর্ডার করেছি চকলেট ক্যাডবি। এটা একটা চকলেট শেক টাইপের, একটু ঘন থিক চকলেট আইসক্রিম দিয়ে বানায়, ওপরে একটু চকলেট ক্রাশ ছড়িয়ে দেয়। আমার খুব ভালো লাগে এটা খেতে। সোমদেব এখানে অর্ডার করেছে একটা গুয়াভা শেক, ওপরে আবার গুয়াভা আইসক্রিম দেওয়া। আমার খুব একটা ভালো লাগেনি, গুয়াভা আমার খুব একটা ভালো লাগে না, ওর ভালো লাগে অর্ডার করেছে। আজ কিচেনে চাপ ছিল বলে আমরা লেটেও বেরিয়েছিলাম, আর বাড়ি ফিরতেও অনেকটা রাত হয়ে গেছে, প্রায় 9:45। একটু বাড়িতে ফ্রাইড রাইস বানিয়ে রেখেছিলাম গাজর বিনস দিয়ে, সেটাই খেয়ে নিয়েছি ডিনারে। আমি ব্লগটা এখানেই শেষ করেই, যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। চলো টাটা, আবার দেখা হবে কালকে।